ভাই শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু শিক্ষিত বাপের কিছু অশিক্ষিত সন্তান দেখুন কিভাবে নকল করতেছে। আর নকল গোলা লুকানোর জন্য কত ধরনের যে পদ্ধতি ব্যবহার করতেছে আপনি ভিডিওটির মাধ্যমে কিন্তু দেখতে পারবেন। ভাই আমি আসলে কি বলবো ভাই, আমাদের দেশটা আসলে নকলে ভরে গেছে ভাই, যেদিকে যান শুধু নকল আর নকল। ভালো জিনিস কিন্তু কোথাও পাবেন না। আপনি বাজারে দুধ কিনবেন একটা সুন্দর জিনিস, সেটার মধ্যেও কিন্তু ভেজাল। আপনি আপেল কিনবেন সেটাও ভেজাল। আপনি মাছ কিনবেন মাছও ফরমালিন। সবজি কিনবেন সেটা তো বলাই বাহুল্য। ভাই আসলে আমাদের দেশটা আসলে নকলে ছায়া গেছে। আর নকল যে কিভাবে করতে হয় কিছু বিখ্যাত নকল বাজকে দেখুন। আর এই নকল গুলা দেখলে ভাই আপনার মাথাটা ঘুরে যাবে যে আসলে নকল কিভাবে করতে হয়। আমরা আসলে কিছুই জানি না। আসলে নকল কত পদ্ধতির যে লুকানো যায় এই ভিডিওটি না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো ভিডিওটি শেষে কিন্তু একটু মজা আছে, একটু অপেক্ষা করুন। দেখুন নকল বাজকে কিভাবে এই স্যার পানিশমেন্ট দেয়। দেখুন এই স্যারও কিন্তু ভাই কম না, কারণ উনি ওই ক্লাসে পড়ে আসছে। হ্যাঁ এই দেখেন নকল বাসকে কিভাবে সাহায্য করে, আর নকল কিভাবে ধরার পরে এই শিক্ষক তাদের কি পানিশমেন্ট দেয়, এটা আপনি বিস্তারিত দেখতে পারবেন। ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার এই ছোট্ট পরিবারে যারা যুক্ত হন নাই একটু কষ্ট করে যুক্ত হয়ে যাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে ভাই একটু শেয়ার করে দিবেন, আর মনে চাইলে একটা লাইক করে দিবেন। তো ভাই ওষুধ বেচা শেষ, বলা বক্তব্য শেষ, এখন ভিডিওটি দেখুন। দেখুন এই স্যার কিভাবে নকলবাজদের ধরে কিভাবে পানিশমেন্ট দেয় এটা আপনাদের দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি। ভাই আসলে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আপনি যদি নকল করে পাস করেন তাহলে আপনি যে কোনো ফ্যাক্টরির যে কোনো কোম্পানিতে যেখানেই আপনি চাকরি করবেন সে সময় তো কিন্তু নকল করার আর কোনো ব্যবস্থা নাই। তখন কিন্তু আপনাকে ঠিকই ধরা খাইতে হবে। আর সেই সময় আপনি ধরা খাইলে আপনার কিন্তু আর উপায় নাই, আপনার কিন্তু চাকরি থাকবে না। আপনি যে হাতুড়ে ডাক্তার হবেন, এই ভাই হাতুড়ে ডাক্তার কথাটা মনে আসলো কেন? কারণ আমাদের সমাজে বর্তমান কিছু ডাক্তারদের দেখা যায় যে তাদের কাছে আমরা চিকিৎসা হতে যাই রোগ ভালো করার জন্য, কিন্তু রোগ ভালো হতো দূরের কথা, উল্টা আরো রোগ বাইরে যায়। কেন যায়? কারণ তারা এই যে এরকম ভাবে নকল করে পাশ করে ডাক্তারি পাশ করছে। ভাই এরা তো শুধু পড়াশোনার দিকে নাই, শুধু স্কুল কলেজে আইসা ওই সাইটে গিয়া শুধু এটা খাইছে। আর মনে করেন যে পড়াশোনার দিকে ঠন ঠনা ঠন। এখন এই যে জুতার ভিতর কোটের ভিতর বিভিন্ন জায়গায় নকল লুকাইছে, নকল লুকা লুকা নিয়ে আইসা এখন তারা এইভাবে পাস করছে। আবার কিছু মানুষ আছে মনে করেন যে বাপের টাকা পয়সা আছে, ওদের মনে করেন যে এই নকল করাও লাগে না, এমনিতেই ওরা টাকা পয়সা এমনি মানে দিলেই শেষ। তো ভাই আসলে ভিডিওটি থেকে আপনি যেটা বুঝতে পারবেন যে নকল করার চেয়ে আপনি যদি রিয়েলভাবে কোনো পরীক্ষায় পাশ করেন এবং আপনার মেধা শক্তিকে কাজে লাগিয়ে যদি আপনি সফল হন, সেটার ভিতর যে শান্তি, আসলে নকলে কিন্তু অশান্তি। আসল এবং নকল এটা তো বোঝাই যায়, আসলে শান্তি, নকলে অশান্তি। তাই ভাই ভিডিওটি আপনার একটু কষ্ট করে ভাই শেয়ার করে দিন, যে আসলে সবাই আমার ভিডিওটি বানানোর উদ্দেশ্য সবাই যেন নকল জিনিস থেকে, নকল ভেজাল থেকে মুক্ত হয়ে সবাই যেন সলিড পথে আসে এবং সুন্দরভাবে আমাদের দেশটাকে সুন্দরভাবে সাজায়। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য, অনেকক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।